আসেনি? অনিমেষের আসতে তো অনেক দেরি হচ্ছিল, এদিকে আমরা মা মেয়েতে ঘুরে ঘুরে প্রায় বোর হয়ে গেছিলাম। মিছরির মুখটাও হাঁড়ির মতো হয়ে গেছে, কারণ মিছরি তো সচরাচর বাড়ির বাইরে বেরোয় না, তাই বাড়ির বাইরে বেরোলে ওর মুখটা কেন জানি না এরকম হয়ে যায়। মন্দিরের উপরে ওঠার আগে সব থেকে যে লেখাটা পছন্দ হয়েছিল, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মানুষকে তুমি দুঃখ কষ্ট দেবে, অবহেলা করবে, এদিকে ভগবানকে অনেক অনেক টাকা দান করবে, এতে কি লাভ হবে? মানুষকে ভালোবাসো, তার দুঃখটা বোঝো, ভগবান তোমাকে এমনিই আশীর্বাদ করবে। ঠাকুরের উপর বিশ্বাস তো রয়েছে, কিন্তু তবুও মাঝে মাঝে যখন ধৈর্যহীন হয়ে যায়, অবিশ্বাস করতে শুরু করি। অনিমেষের এই জিনিসটা হয় না, ও কিন্তু কখনো ধৈর্যহীন হয়ে পড়ে না। মন্দিরের মধ্যে যতক্ষণ থেকে এসেছি তখন থেকেই গেট বন্ধ, মানে মন্দিরের দরজাটা বন্ধ। তো বাসুলি দেবীর মূর্তিটা কেমন হয় আমার জানা ছিল না, জানার খুব আগ্রহ ছিল, তাই জন্য একটু উঁকি মেরেই দেখে নিলাম। সবাই অবশ্য দেখছিল, আমি নয়। তো এই গেটটা কখনো খোলা হয় বা বন্ধ হয় আমার জানা নেই। অনেকটা টাইম আজকে মন্দিরের মধ্যেই কাটালাম। অনিমেষও চলে এসেছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো